কাজ দিব। আমরা তো আন্ডার মেট্রিক পাস, এতে ভালা কামে যোগ্য না। বাদ দিছে তো ভাই, তা বাদ দেও। যাও আর হয়েছে, এখন কাজ করে আইছি, আপাতত একটু রেস্ট করে চল বাসা জায়গা। চল বাসা জায়গা, বাসায় গিয়ে রেস্ট নিয়ে গিয়া দে আমার ব্যাগটা দে, চল। কিরে বন্ধু, কি খবর তোর? তোর যে 4টা লোকের আওয়ার কথা, ফ্লাইটের কথা, অগো কি খবর লইছস যে দুবাই পৌঁছাইছে কিনা? খবর লমু কি, অগো ভিসা দিছি, টিকিট দিয়ে দিছি, আইব না অগো মন মতো। আমার কি কাজ? আমার কাজ তো শেষ। তারপরেও তোর যে লোকগুলো আইতাছে এরা কিন্তু ভালো কাজ পাইতাছে না। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালোই তো আছেন? আলামায় আসছেন, ভালো ভালো পোশাক আশাক করতেছেন, খাইতেছেন। এই যাই না মরুভূমিতে ফালাইছেন, এই কাজ কেমনে করি কোনছে? এত কষ্টের কাম মানুষের মানুষ। আপনি কই আনছেন এক কথা, এখন নাই যে মরুভূমিতে ফালাইছেন। মরুভূমিতে সারাদিন থাকা লাগে, বৃষ্টি নাই, পানি নাই, এখন কেমনে কি করি? তোমরা আইতে চাইছো, আমার কাছে ভিসা ছিল, আমি তো ভালোর জন্য আইনা দিছি। তুমগো কাজ করতেছে না মানুষ এই দেশে, এই কাজ এখন যার নসিবে যেটা আছে ওইটা হইব। দেখো ভালো কামারও পাইতে পারো, আমিও দেখতেছি তোমাকে লেগে দেখি কিছু করতে পারি কিনা। ভাই আমগো তো আনছেন এই ভিসা দিয়া, নেক্সট টাইম এই ভিসা দিয়ে আর কাউরে আইনেন না, আর কারো ক্ষতিও করেন না। ঠিক আছে ভাই, তো আপনি একটু মাথায় দেখেন আমাকে একটু ভালো কাজ টাজ পেলে ম্যানেজ করে দিন, খুব কষ্টে আছে ভাই। ঠিক আছে তাহলে তোমরা যাও, আমি দেখতেছি তোমাকে বিষয়টা, দেখি কোনো ভালো কাজ পাইলে তোমাকে ইনফর্ম করবো নে। ঠিক আছে ভাই, গেলাম, জানায়েন। কিরে তোর লোকগুলা সবই এরকম কেরফা মেরফা, কইতে পাস এগুলা তুই? আরে বাদ দে, এটির প্রশ্ন করে লাভ আছে? বিরিয়ানি না, চল বিরিয়ানি খাইগা। গোল্ড সুকের এই পার্কে প্রতিদিনই আসি আমি, ওই পাশে একটা সমুদ্র আছে। বন্ধু চল এই রেস্টুরেন্টে যাই, এখানে বাঙালি কিছু লোক কাজ করে, এখানে আলাপ করি, আমাদের একটা কাজ মিল করে দিতে পারে কিনা। আরে বেটা, আমার কি ওই এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্টে কাম করার মতন? আরে ভাই, কাম কি মায়ের পেটেতে শিখাইছে? আগে ল যাই, যা কথা কয়ে দেখি কি কয়। চল বন্ধু গিয়া দেখি। ভাই একটু এদিকে আসেন। क्या भाई, क्या चाहिए? ভাই আপনারে দেখা বাঙালি মনে হয়, বাঙালি না আপনি? জি ভাই, বাঙালি। আসলে দুবাইতে একটু হিন্দিটা বেশি চলে তো, তাই হিন্দিটাই বলতে হয়। আমরা এখানে খাইতে আসি না, একটু কথা বলতে আসছি, একটু কথা বলা যাবে? জি ভাই, বলা যাবে। এখানে 2জন ম্যানেজার আছে, আমি ওনাদের পাঠাচ্ছি, আপনারা কথা বলেন। এখানে বসেন, আমি পাঠাচ্ছি। আপনাদের সব কথাই শুনলাম, আপনারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন এই দেশে, কিন্তু আসলে এখানে তো আমরাও কাজ করি, অনেক বছর কষ্ট করার পরে এখানে একটা আরামের কাজ পাইছি। এখন আমাদের এখানে লোক লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের বসের সাথে একটু কথা বলতে হবে আগে। বস বললে অবশ্যই আপনাদের এখানে রাখা যায়। তো আশিক সাহেব কি বলেন? সেটাই, বসের সাথে কথা বলে দেখা যাক কি করা যায়। তো আমরা আগে বসের সাথে কথা বলি, বলে তারপরে আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার। বস, আপনি মন থেকে চাইলে একটা কিছু করতে পারবেন, আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন ইনশাল্লাহ। আপনি আমার দেশি মানুষ, বাংলাদেশি মানুষ, আপনি চাইলে পারবেন আমাদের জন্য কিছু একটা করতে। আপনি একটু চেষ্টা করে দেখেন, আপনি চেষ্টা করলে পারবেন আমাকে কিছু একটা করতে। ঠিক আছে, সমস্যা না, আমি বসকে জানাচ্ছি ব্যাপারটা, বস দেখি কি বলে, তারপর আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ ভাই, খাবার নেন, শুরু করেন। বসকে আমি সব বলছি আগেই, আমাদের বস কিন্তু মাটির মানুষ। বস এই দেশে যখন প্রথম আসছিল, বসও কিন্তু অনেক কষ্ট করছে, আর জীবনে বহুত কাঠখড়ি পুড়ে তারপরে আস্তে আস্তে বস একটা রেস্টুরেন্টের মালিক হয়েছে। তো যাই হোক, প্রবাসীদের জন্য বসের অনেক মায়া। বস আমাকে বলছে আপনাদেরকে রাখার জন্য, আপনারা আশিক সাহেবের আন্ডারে থাকবেন, কিচেন থেকে কাজ শুরু করবেন, উনি সব কাজ বুঝাই দিবে। ঠিক আছে, সকল কাজ, থাকা খাওয়া বেতন সবকিছু আশিক সাহেবই দেখবে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করেন, কালকে থেকে ডিউটি। প্রবাসে যারা কষ্টে আছে, দালালদের চক্রে ফেসে আছে, আমরা যারা একটু সচ্ছল আছি, তাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে আমার মনে হয়